ইরান আবার নিজেকে সশস্ত্র করে তুলছে। হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি করার সরঞ্জাম ইরানে পৌঁছে গেছে। চীনের সাহায্যে ইরানের মিসাইল ফ্যাক্টরিগুলো আবার চালু হয়ে গেছে। অর্থাৎ চীন এখন মিডল ইস্টের ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য সরাসরি বলতে পারেন ভাই মাঠে নেমে পড়েছে। আর এর ফলে পশ্চিমী দেশগুলো থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত সবার মধ্যে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, আমি সবসময় শান্তির কথা বলি, কিন্তু ইরানের মিসাইল শক্তি বাড়ানোর এই খবরের পক্ষে আজ আমি। কারণ এটা একটা কঠিন সত্য যে যতক্ষণ না আপনি শক্তিশালী হচ্ছেন ততক্ষণ অন্যরা আপনাকে শান্তিতে বাঁচতে দেবে না। এতদিনে আমি এটাই বুঝেছি যে শান্তির আলোচনা সবসময় অস্ত্রের ছায়াতলেই হয়। সুতরাং এই মিসাইলগুলোর মাধ্যমে যদি শান্তি আসে তাতে সমস্যাটা কোথায়? সিএনএনের 29 অক্টোবরের একটা রিপোর্ট চারিদিক তোলপাড় সৃষ্টি করেছে, যেটা আমি এখন আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে চলেছি। আপনারা হয়তো খবরটা এর আগে শুনেছেন, কিন্তু ইনডেপথ রিসার্চ তথ্য আর কেউ দেয়নি, আমি দেব। ইরান চীন থেকে 2000 টন সোডিয়াম পারক্লোরেট কিনছে, যা দিয়ে 500টি ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরি করা সম্ভব। ভাবুন একবার, 500টা ব্যালিস্টিক মিসাইল। আর এই চুক্তিগুলো এমন একটা সময়ে হয়েছে যখন জাতিসংঘ নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে মিসাইল সংক্রান্ত কার্যকলাপের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলো জানাচ্ছে যে সেপ্টেম্বরের শেষ থেকে চীনের জাহাজগুলো ক্রমাগত ইরানের বন্দর আব্বাস বন্দরে ভিড়েছে এবং এমন জ্বালানি নিয়ে আসছে যা সরাসরি ইরানের মিসাইল প্রোগ্রামে ব্যবহার করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে এই জাহাজগুলো নিজেদের AIS ট্র্যাকার বন্ধ করে চলাচল করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নিজেদের গতিবিধি গোপনে রাখে। এর মধ্যে MV ওয়াস্টের মতো অনেক জাহাজ ইতিমধ্যেই আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তো দর্শক, এটা তো ছিল শুধু ইন্ট্রোডাকশন, ভূমিকা। যদি আপনাদের এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভাবুন আমি এবার যে তথ্যগুলো দিতে চলেছি সেগুলো কতটা আকর্ষণীয় হবে। স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। দেখুন, থাম্বনেলে যেহেতু ইরানের মিসাইল প্রোগ্রামের কথা লিখেছি, তাই আজ এই খবরটা, এই প্রতিবেদনটা সম্পূর্ণ ইরানকে নিয়ে। এটা একটা রিসার্চ ভিত্তিক শো, আর এই রিপোর্টটি মূলত সিএনএনের দ্বারা রিসার্চ থেকে তৈরি করা হয়েছে। দর্শক, গতকাল তেহরান থেকে খবর এসেছে যে ইরান চীন থেকে 2000 টন সোডিয়াম পারক্লোরেট কিনেছে। এই পরিমাণ উপাদান দিয়ে 500টা ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরি করা সম্ভব। চীন ও ইরানের মধ্যে এই চুক্তিগুলো জুনের সেই 12 দিনের যুদ্ধের পরেই শুরু হয়ে গিয়েছিল, যখন ইসরায়েল ইরানের মিসাইল লঞ্চারগুলো ধ্বংস করে দিয়েছিল বলে রিপোর্ট রয়েছে। সিএনএনের 29 অক্টোবরের রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে জাতিসংঘ নতুন করে জারি করা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান আবার তার মিসাইল শক্তিকে গড়ে তুলেছে এবং এতে চীন খোলাখুলিভাবে সাহায্য করছে। অর্থাৎ চীন শুধু ইরানকে কূটনৈতিক সমর্থনই দিচ্ছে না, বরং আমেরিকা ও ইসরায়েলের মতো শত্রুদের বিরুদ্ধে ইরানের সামরিক শক্তিকেও মজবুত করে তুলছে। দর্শক, চীন ও ইরানের এই গোপন মিসাইল অ্যাডভেঞ্চার ইসরায়েল এবং পশ্চিমী দেশগুলোতে চরম অস্থিরতা ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেখানকার মিডিয়া হাউসগুলো এই নিয়ে লেখালেখি ইতিমধ্যেই শুরু করেছে। আমেরিকার সিএনএন নিজেই এই রিপোর্টটি গতকাল রাতে প্রকাশ করেছে এবং আজ এটা সমস্ত বড় মিডিয়া হাউসগুলোর প্রধান খবর। ইরান তার চাল ছেড়ে দিয়েছে এবং চীন তার সাথ দিয়েছে। আসুন আরও একটু এগিয়ে দেখা যাক। ইরানের বন্ধু, রাশিয়ার শত্রু ইউক্রেনীয় মিডিয়া হাউসগুলোও 30 অক্টোবর এই খবরটি খুব বিস্তারিতভাবে ছেপেছে। আরবিসি ইউক্রেন লিখছে যে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল সত্ত্বেও চুক্তিগুলো চলছে। পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলো বলছে সেপ্টেম্বরের শেষে স্ন্যাপব্যাক মেকানিজমের অধীনে ইরানের উপর যখন পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনরায় কার্যকর করা হয়েছিল, ঠিক তারপর থেকেই চীনের বন্দরগুলো ওখান থেকে ইরানের বন্দর আব্বাস পোর্টে এই মাল পাঠানো হচ্ছে। প্রতিটি চালানে শত শত টন সোডিয়াম পারক্লোরেট থাকে।
এই সোডিয়াম পারক্লোরেট হলো সেই রাসায়নিক যা সলিড ফুয়েল মিসাইলে ব্যবহৃত হয়। আর সলিড ফুয়েল মিসাইলের শক্তি, ক্ষমতা এবং গতি এতটাই বেশি যে তাকে ভেদ করা প্রায় অসম্ভব। সিএনএনের রিপোর্ট অনুযায়ী এই উপাদানগুলো সরাসরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি সেলফ সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে জাহাজগুলোতে করে মিসাইল তৈরির এই সরঞ্জাম পাঠানো হয়েছে তার মধ্যে পশ্চিমী গোয়েন্দারা 4টি বড় জাহাজের নাম প্রকাশ করেছে। প্রথম এমভি বাস্ট, এটি চীনের ঝুহাই থেকে রওনা হয়ে 29শে সেপ্টেম্বর বন্দর আব্বাসে পৌঁছায়। আমি আপনাদের বিস্তারিত তথ্য দিচ্ছি। দ্বিতীয় বার্জিন, এই জাহাজটি চীনের গাওলান থেকে রওনা হয়েছিল এবং এই মাসের 16ই অক্টোবর ইরানে পৌঁছায়। তৃতীয় ইলিয়ানা, এই জাহাজটি চাংজিয়াংকো থেকে যাত্রা শুরু করে এবং 12ই অক্টোবর ইরানের বন্দর আব্বাসে এসে পৌঁছায়। 4 আতাহান্তা, এটি লেহাং থেকে রওনা হয়েছিল এবং ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে ইরানে পৌঁছায় যাতে কেউ এটাকে শনাক্ত করতে না পারে। দর্শক, এই জাহাজগুলো প্রায়শই তাদের এআইএস ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয় যাতে সমুদ্রে তাদের অবস্থান বা গতিবিধি ধরা না যায় এবং কেউ তাদের সম্পর্কে জানতে না পারে। এদের মধ্যে বেশ কয়েকটি জাহাজ আগে থেকেই আমেরিকার নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই জাহাজগুলোর ক্রু মেম্বাররা তাদের যাত্রাপথের পোস্ট বা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করত, আর সেখান থেকেই তাদের পুরো নেটওয়ার্ক ট্রেস করা হয় এবং এই রিপোর্টটি আপনাদের জন্য সেই জন্যই তৈরি করা সম্ভব হয়েছে, ওই সোশ্যাল মিডিয়া ট্র্যাকিংয়ের কারণে। দেখুন, সোশ্যাল মিডিয়া আসলে খুবই আনসোশ্যাল। আজকালকার দিনে মানুষজন কি খাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কি করছে, সব কিছুর ছবি পোস্ট করে দেয়, কিন্তু তারা এটা বোঝে না যে এর মাধ্যমে তাদের অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। দর্শক, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জুনের 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের 3 ভাগের 1 ভাগ লঞ্চার ধ্বংস করে দিয়েছিল। সেই সময় ইসরায়েল ইরানের আকাশে যেখানে খুশি বোমা ফেলতে পারছিল, আর সেই কারণেই ওই 12 দিনের যুদ্ধের মধ্যে তারা খুব সহজেই আকাশপথে ইরানের অনেক কমান্ডার এবং সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করতে পেরেছিল। যদিও যুদ্ধের শুরুতে এই কাজটা ইরানের মাটি থেকেই মোসাদের যে এজেন্টরা আছে তারা করেছিল, তবে এখন তেহরান আবার তার মিসাইলের ভান্ডার ভর্তি করার চেষ্টায় লেগে গেছে। কিছু পরমাণু বিশেষজ্ঞের মতে ইরান এখন খুব দ্রুত গতিতে আবার মিসাইল তৈরি করছে। দেখুন, এই সময়টা আসলে যুদ্ধের মাঝখানের একটা রিলোড ফেজ। যুদ্ধটা আপাতত থেমেছে কিন্তু শেষ হয়ে যায়নি। ইরানের উপর যেমন বিপদ রয়েছে তেমনই বিপদ রয়েছে ইসরায়েলের ওপরও। তাই এটা হলো সেই রিলোড ফেজ, যখন সবাই নিজেদের অস্ত্র ভান্ডার আবার গুছিয়ে নিচ্ছে। এবার এই রিপোর্টের উত্তরে চীন কি বলেছে সেটাও একবার শুনে নিন। চীন বলেছে যে তারা আন্তর্জাতিক নিয়মকানুন মেনেই রপ্তানি নিয়ন্ত্রণ করে। সোডিয়াম পারক্লোরেট জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় নেই, তাই এটা রপ্তানি করলে কোনো নিয়ম বা আইন ভাঙা হয় না। চীনের বক্তব্য হলো তারা ইরানের পারমাণবিক সমস্যাটা শান্তিপূর্ণভাবে সমাধান করার পক্ষে এবং তারা নিষেধাজ্ঞার রাজনীতির বিরোধিতা করে। কিন্তু পশ্চিমা দেশগুলোর অভিযোগ হলো বেইজিংয়ের কারখানাগুলো চুপিসারে মানে এই যে ধ্বংস, তাদের কাছে ধ্বংস, এগুলো তাদের কাছে যে মিসাইলগুলো আছে ওগুলো ধ্বংস না, ওগুলো তৈরি করে নতুন কিছু, কিন্তু এগুলো তাদের কাছে ধ্বংস। তাই তারা বলছে যে বেইজিংয়ের কারখানাগুলো চুপিসারে ধ্বংসের জ্বালানি তৈরি করছে আর তেহরান সেই জ্বালানিকে অস্ত্রে পরিণত করছে। কত বড় দ্বিচারিতা, বুঝছেন? বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে যে চীনা কোম্পানি এবং কিছু নকল ফ্রন্ট কোম্পানির মাধ্যমে এই পুরো নেটওয়ার্কটা চলছে। অনেক কোম্পানি মানে আর কি শুধু কাগজে কলমে নাম আর ঠিকানা দিয়ে তৈরি হয়েছে, যাদের আসল কাজ হলো গোপনে এরকম এই সামরিক সরঞ্জাম সরবরাহ করা। বেশ কিছু ফার্ম চীনের ডালিয়ান শহরে রেজিস্টার্ড, আর এটা সেই এলাকা যেখানে আগে থেকেই আর কি চোরাপথে ট্যাঙ্কার ব্যবহার করে ইরানকে লুকিয়ে কাঁচামাল, বিশেষ করে তেল বিক্রি করা হতো। এখন সেই একই কৌশল মিসাইলের জ্বালানির সরবরাহ করার জন্যও ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন হলো,
দুজনেই যদি ব্যবসা করে তাহলে সমস্যাটা কোথায়? সারা দুনিয়া তো একে অপরকে অস্ত্র পাঠায়। আমেরিকা তো ইসরায়েলকে প্রচুর পরিমাণে অস্ত্র পাঠিয়েছিল। তাহলে চীন যদি ইরানকে কিছু বানানোর জন্য সাহায্য করে তাতে অসুবিধাটা কি? এই পৃথিবীতে শান্তি তো অস্ত্রের জোরেই আসে, তাই না? পশ্চিমারাই তো এগুলো শিখিয়েছে, তাই না? দর্শক, ইরান আর চীনের বন্ধুত্ব অনেক পুরনো। চীন বহুদিন ধরেই ইরানের অর্থনৈতিক এবং কূটনৈতিক আশ্রয়দাতা বলতে পারেন। যখন আমেরিকা আর ইউরোপ ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন চীন সেই তেল কিনে ইরানকে দেউলিয়া হওয়া থেকে মোটামুটি বাঁচিয়ে দিয়েছিল। তাই বেইজিং খোলাখুলিভাবে বলে যে ইরানের পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহার করার সম্পূর্ণ অধিকার আছে। আর এখান থেকেই তারা ইরানের প্রতি তাদের সমর্থনের কথা স্পষ্টভাবে ঘোষণা করে। সেপ্টেম্বরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ানের সাক্ষাতে চীন আবারও জোর দিয়ে বলে যে ইরান বোমা বানাচ্ছে না, তারা শুধু শক্তি চায়। ওদেরকে নিজেদের কাজ করতে দেয়া হোক, তোমরা কেন ওদের উপরে হামলা করছো? কিন্তু আমেরিকা আর ইসরায়েল সেটা মানেনি। দর্শক, জাতিসংঘের নথিতে সোডিয়াম পারক্লোরেট এই যে জিনিসটা, তার নাম নেই, কিন্তু এটা এমন একটা রাসায়নিক যা সরাসরি মিসাইলের সলিড ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ নাম আলাদা হলেও কাজটা একই। চীন জানে যে এই উপাদানটি মিসাইল প্রোগ্রামকে আরও শক্তিশালী করে তুলবে। আর এর ফল কি হচ্ছে? জাতিসংঘ কিছুই করতে পারছে না। আমেরিকা শুধু সতর্কবার্তাই দিয়ে যাচ্ছে। আর ইরান তার পুরনো পদ্ধতিতেই নতুন কৌশলের আড়ালে আবার মিসাইল তৈরি করে চলেছে। চীন কৌশলে তাকে বারুদ যোগাচ্ছে, আর পশ্চিমা দেশগুলো শুধু গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। এর বেশি আর এখন কিছু করতে পারছে না। এবার দ্বিতীয় কথা হলো, এটা একটা পশ্চিমা রিপোর্ট, কিন্তু চীন আর রাশিয়া বরাবরই ইরানকে সামরিক সাহায্য দিয়ে এসেছে। ইরানের প্রযুক্তিগত উন্নতির পিছনে তাদের নিজেদের অবদান যেমন বিশাল, তেমনি অন্যদের সাহায্যও রয়েছে। আর এই বন্ধুত্বে যদি দুপক্ষের মানুষেরই লাভ হয়, তাহলে সমস্যাটা ভাই কোথায়? সোজা কথায় বলতে গেলে যুদ্ধ কিন্তু থামেনি দর্শক, শুধু সেই কারখানাগুলো আবার চালু হয়ে গেছে যেগুলো যুদ্ধ